এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী থাকবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী থাকবে না। কথা ঠিক না ভুল কথা বলে? এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা नाम अहमद पर, नाम अहमद पर लाखों बरदरूद, बेहाद और बेशुमार है दरूद। ए दरूद पढ़ा करो तुम, ए दरूद पढ़ा करो तुम, दिलो जैसे अल्लाह और फरिश्ता भी दरूद पढ़ते हैं। अल्लाहुम्मा सल्ली अला। हे प्रभु रघुमन তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। 25 জন যদি না আসে ওদের কাছ থেকে একটা গরু নেব। আগামী বছরে বিরিয়ানি হবে, খিচুড়ি হবে না, বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্য তারা যদি একটা গরু দেয় তাহলে আমি একটু দেখতে পারি কি করা যায়। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল,
হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গর্ভে আছে মধু শান্তি যে অফুরন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত তার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গর্ভে আছে মধু শান্তি যে অফুরন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা सल्ले अला मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुमको सलाम तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे यहाँ से हर से बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ले अला हूरो गिलमान देखे रास्ता सरकार का रास्ता सरकार का हूरो गिलमान देखे रास्ता सरकार का रास्ता सरकार का रूहुल अमीन चूमे तलवा सरकार का तलवा सरकार का मुस्तमिल मुद्दासिर रुतबा सरकार का रुतबा सरकार का मुस्तमिल मुद्दासिर रुतबा सरकार का रुतबा सरकार का पढ़ती है आयत आयत खुतबा सरकार का खुतबा सरकार का हूरो गिलमान देखे रास्ता सरकार का रास्ता सरकार का रूहुल अमीन चूमे तलवा सरकार का तलवा सरकार का अल्लाहुम्मा
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, মাইকের আওয়াজটা বাড়াও না, আমার মরণ ভয়েসটা বাড়াও না, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়, নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ, নার দেখবে কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী থাকবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী থাকবে না। কথা ঠিক না ভুল কথা বলে? এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদে মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো,
কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাচ্চাটা যখন উঠানে হামাগুড়ি দেয়, না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বান্দাটা, আপনার বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, ও যদি এইভাবে এমন করে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তাহলে তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমার সোনা মানিককে আমি বড্ড মোহাব্বত করি, আমি সোনা মানিককে ভালোবাসি, তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মোহাব্বত করে, তার বান্দিকে এত ভালোবাসে। আমার আল্লাহ বলে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই আমার আপনার এই জলসাতে আসার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তার মানে এই পর্যন্ত আসার ক্ষমতা দিয়েছে, মানে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। জোরে বলেন। ফজরের নামাজে আল্লাহ ঘুম থেকে তুলে মসজিদের ফাঁস কাতারে দেওয়ার পৌঁছে দেওয়া, মানে আপনি মনে করবেন আমার পরওয়ারদিগারে, আমার খালিক, আমার মালিক আমাদেরকে ভালোবাসে। জোরে বলেন। জোরে বলবেন না? আজকে এখানে যারা বসে আছেন, বাইরে থেকে অনেকে বলতে পারে, হুজুর এখানে অনেকে বসে আছে, তারা কেউ নামাজি পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না। আমি বলছি, ভাই ঠিক আছে বাবা, আপনার কথা আপনার পকেটে রাখেন, কারণ যে ভাইগুলো এই জান্নাতের বাগানে এসে বসেছে, তার মানে এটাই আপনি গুনাহগার, খাতাকার, সিয়াকার। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে, আপনার ক্ষমা করবেন বলে আপনাকে জান্নাতের বাগানে আল্লাহ বসিয়ে রেখেছে। জোরে বলবেন। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে হবে না, নারে তাকবীর। আরে মোহাব্বতে হবে না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, নারে তাকবীর। আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন আমাদের, আল্লাহ কত ইজ্জত দিয়েছে আমাদের, জানেন? আল্লাহ কত সম্মান দিয়েছে আমাদেরকে। আমরা তো গ্রামে বহাল তবিয়াতে বছরে একদিন জলসা, কি বলে মাই ভাইলা ভাই, আমার ভাইও প্রত্যেকদিন জলসা শুনে। এই সাউন্ড তো খুব ভালো সাউন্ড, জানেন? আমি এই এলাকায় আসলে ভাই থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো ছেলে, খুব সুন্দর মাইকটা চালায়। বুঝতে পেরেছেন না বাবা? খুব ভালো। কিন্তু আমার বাপেরা আজকে যে সুযোগটা গ্রামবাসী পাচ্ছে, আগামী কালকে এই সুযোগটা পাবে? এই কথা বলে বলেন না, পাবে? পাবে না, পাবে না। আবার অনেকে বলে, যারা ইউটিউবে জলসা শুনে, অনেকে বলে কবর জিয়ারত করা বিদআত, অনেকে বলে মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল, এ জলসা বিদআত।
শুধু বেদাত বেদাত আর বেদাত। তা কোনটা ঠিক? আয় এসে বসে একটু আলোচনা হোক, কথা বলে না। আমরা যে মুজাদ্দেদ জামানকে ভালোবাসি, বশিরের আল্লামা হুজুরকে ভালোবাসি, আমরা মাজলাটি পিস্তা হুজুরকে ভালোবাসি, আপনার বড় আবিস্তা হুজুরকে আপনারা ভালোবাসেন। এসো আমি কোরআন থেকে দলিল দিয়ে যাব, ওলি মানার কথা, পীর মানার কথা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমি প্রথমে জলসা শুরুর আগে বলেছি নিয়ত করে বসতে হবে আর শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে কিছু বুঝবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। আমি প্রথমে শুরু করেছি কি, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এখানে আমরা বসে আছি, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। তাহলে নিয়ত পূরণ করবে কে? আল্লাহ। আল্লাহকে খুশি করতে হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এ যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কা জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না। দলবদ্ধভাবে ছুটে 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 আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর কোরআন শুনে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবকেরা, যুবকদের ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ যুবকেরা, শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দুর্বার গতিতে যখন আমার রাসূলুল্লাহ দিন প্রচার করে, কোরআনের প্রচার করে, আমার রাসূলুল্লাহ যখন দিনের প্রচার শুরু করে, মক্কার যুবক যুবক ছেলেগুলো আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করে, এত প্যার করে, দলবদ্ধভাবে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যখন হওয়া শুরু করলো। ও যুবকেরা, ওই মক্কার বড় বড় কাফেরদের লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা, এরা ওই সকল রাসূলুল্লাহর পাগলদেরকে, রাসূলুল্লাহর সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে বলে তোরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। হে যুবকেরা, ওই সকল সাহাবারা আমার দয়ার নবীর দরবারে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, না না না, আমরা সাহাবারা আপনার জন্য মাকে ত্যাগ করতে পারি, স্ত্রীকে ত্যাগ করতে পারি, সন্তানকে ত্যাগ করতে পারি, আমরা নিজেদের জীবনটাকে আপনার জন্য কুরবান করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝে তারা এসে বলছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি, সন্তান ছাড়তে রাজি আছি, মাকে ছাড়তে রাজি আছি, বাপকে ত্যাগ করতে রাজি আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কাছে হারাম শরীফে আসি আর কাফেরগুলো সারিবদ্ধভাবে আমাদেরকে তাচ্ছিল্য করে, আমাদের দিকে আঙ্গুল তুলে কুরুচিকর মন্তব্য করে, আমাদেরকে বলে আমরা যারা কি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
এ যুবকেরা, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত বহু কষ্ট করে মেহনত করে হারাম শরীফে অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফে ওই কাফেরদের মাঝখানে আমার রাসূল তার উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূল অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি আমার রাসূলুল্লাহকে মার পর্যন্ত খেতে হয়েছে। তারপরেও আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলুন না সুবহান। জোরে বলতে হবে ভাইজান। আমি রাকিবুল আজিজ আপনাদের এই গ্রামে প্রথম এসেছি। আমার বাপ দাদারা এসেছে, আপনার দাদুরা আমার বাপের, আমার পরদাদা, আমার দাদার রস শুনেছে। বুঝতে পেরেছেন? এখান থেকে টোটাল বাংলাদেশ পর্যন্ত, বুঝলেন, সব জায়গায় ঘুরেছে। আমাদের তো আজকে আপনার নতুন চিনছে, কিন্তু আমরা ভাই আগা নই, আমরা গোড়া। বুঝতে পেরেছেন? আমরা গোড়া। এখন আল্লাহ করে প্রচুর জায়গায় প্রচুর আল্লাহ সকলকে কবুল করুক, দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু আমাদের এই দিনের দাওয়াত দেওয়াটা সে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। যদি বলেন কেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড, ডানাত বাহাত দুইজন ছিলেন। একটা হচ্ছে বসিরের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা ছিলেন মাজিরাটি পীর সাহেব, অর্থাৎ আমার দাদা ভাইয়ের আব্বা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। আপনারা বুঝতে পারবেন যদি একটু খোলাসা করা হয়। আপনারা যখন মসজিদে ভিত দিয়েছেন, অনেকে কষ্ট করেছেন, কেউ শ্রম দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ মাটি পর্যন্ত বয়ে দিয়েছে। কথা বলে না, কেউ ইট বয়ে দিয়েছে না, দেন, তাহলে তাদের কদর আছে না নাই? আপনারা যখন চলে যাবেন, আমাদের সন্তানরা এসে দেখবে মসজিদ তৈরি হয়ে আছে, তাদের আর কোনো কষ্ট? এই কথা বলে। এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো মক্তব ছিল না, মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে একটা মাদ্রাসার ভিত স্থাপন করেছিলেন, যে মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম বাংলার 1 নম্বর মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসাটা যখন ভিত খোঁড়া হয়, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজে ভিত খুঁড়লেন, বসিরের আল্লামা হুজুরকে দিয়ে খোঁড়ালেন, আমার পদ্মাদাজিকেও দিয়ে খোঁড়ালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সব খলিফারা, আরো সব খলিফারা খুঁড়লেন। ভালো করে বুঝবেন, যখন মাদ্রাসার ভিত স্থাপন হয়ে গেল, মাদ্রাসা যখন রেডি হয়ে গেল, মুজাদ্দেদ জামান তার খলিফাগণকে ডেকে হুজুর আমার চোখটা বুঝিয়ে কিছুক্ষণ পরে বলছেন, এই মাদ্রাসার পঠন পাঠনের দায়িত্ব, অর্থাৎ এই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসাবে আমি আহমদ আলী হামিদ জালালিকে ঘোষণা দিলাম। জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরের আল্লামা হুজুরকে কিতাব, এই শুনছেন, কিতাব লেখার কথা বলেছেন, তিনি কিতাব লিখতে ব্যস্ত, আর আমার পর্দাদাকে ইলম শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলবেন না? এ জোরে হবে না? একটানা 25 বছর ধরে তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খিদমত করেছেন। জোরে বলেন। মাদ্রাসা খিদমত করেছেন, পীরকেও খিদমত করেছেন। কি বুঝলেন? সেই ঘরের ছেলে এসেছে, বাবা একটু দোয়া নিতে এসেছে, আর কিচ্ছু না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন হারাম শরীফে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদেরকে লাঞ্ছিত করে, অপমান করে, কুরুচিকর মন্তব্য করে। তারা বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তারা বলে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ও যুবকেরা, আমার দয়ার নবী ব্যথায় ব্যথিত হয়ে গে আল্লাহর রাসূলের চোখ দিয়ে যখন পানি পড়ে, ও যুবকেরা, আমার আল্লাহ
পাক সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। এই জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? বলে যাও সূরা আসরটা আমার রাসূলুল্লাহর কাছে দিয়ে আসো, আর আমার রাসূলকে পড়ে সাহাবাদেরকে বুঝিয়ে দাও। আমি আল্লাহ তাদের হিকমত, তাদের শক্তিকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে, আমার রাসূলুল্লাহকে কত ভালোবাসে। হে যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সূরা আসরটাকে পড়ে শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে আমার আল্লাহ পাক কসম খেলেন, ওয়াল আসর, আল্লাহ পাক আসরের কসম খেলেন, সময়ের কসম খেলেন। আমার আল্লাহ পাক এই সূরা আসরের ভিতরে কাফেরদের যোগ্য জবাবটা দিয়ে দিলেন, সাহাবাদের মনটা চাঙ্গা করে দিলেন। ও যুবকেরা, আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, আমার আল্লাহ কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বলবেন না সুবহানাল্লাহ? এই সূরার ভিতরে আল্লাহ পাক 4টে শিক্ষা আমাদেরকে দিলেন। কটা দিলেন? এটা কথা বলেন না। আমি আপনাদের বলবো না যে এগিয়ে আসেন, আপনারা যে যেখানে বসে আছেন, যার যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় বসে বসে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টে বিষয়ের শিক্ষা আমাদেরকে দিলেন। কি দিলেন? আল্লাহ বলছেন, এই সকল মানুষগুলো, এই সকল বান্দাগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন। যারা সৎ কাজ করবে, মানুষের পাশে থাকবে, রিয়া, তাকাব্বুরি, অহংকার, বিদ্বেষ, কুরুচিকর মন্তব্য, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা, পরনিন্দা থেকে পরহেজ করবে। আর যারা মানুষের সাথে থাকবে, অসহায়, দুর্গত, এতিম, দুস্থ, বেওয়া মানুষের পাশে যারা সহযোগিতা করবে, যারা ভালো কাজের মধ্যে নিমজ্জিত হবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন না সুবহান। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে বলে। তারপরে কারা ক্ষতিগ্রস্ত হবে না? যারা হক কথা বলবে। এই আজকে কিন্তু হক কথা বলার লোক কিন্তু কমে গেছে। এরা মনে করছে जो भी होगा बाद में देखा जाएगा, বলে পিকচার আবি বাকি है। लेकिन मेरे भाई, আপনি বলে এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? একবার বলে দেখান এখানে। এ আছে? আমরা তো ইয়ার কি মারি, আমরা হুড বলে উড়িয়ে দিই। হুজুর বলছে হ তরিকা, বলে হুজুর আসবে বান্ডিল নেমে বাড়ি যাবে। গতকালকে জলসায় গেছি মাধবপুরে, লাইভ চলছে, নিশ্চয়ই শুনছে। আমার যারা ভালোবাসার মানুষ তারা একটু একটু শোনে, বুঝতে পেরেছে? আর আল্লাহ যেটা আমাকে বলে আমি সেটাই বলি, বেশিও বলতে পারবো না আর কমও বলবো না। আল্লাহ যেভাবে বলবেন আমি সেইভাবে বলবো, ব্যাস এটাই। এটাই হচ্ছে আমার নিয়ত, এটাই আমার আকীদা, এটাই আমার বিশ্বাস। কাল যখন আসছি নিশ্চয়ই মাধবপুরের ছেলেরা শুনবে এই কথাটা।
তা উঠেছি আমি, পীরজাদা আবুজার সিদ্দিকী আমার ভাই 12টায় নেমেছে, আমি 12টায় উঠেছি, 2টোয় শেষ করেছি। তারপরে আমার পিস্তায় বুঝে এই চাচা হুজুর পীর কেবলা উঠেছে। আমি যখন ফিরছি, আর ওখানে বিশাল সবজির আর মার্কেট হয়, সবজির বাজার, তারা টাটকা সবজি, আপনাদের এখানে টাটকা সবজি হয়, ওখানে টাটকা সবজি। একজন বয়স্ক মানুষ, বাবাজি কিছু মনে করবেন না, বয়স্ক মানুষ, সে কি বলছে বলে 30,000 মেরে নিয়ে যাচ্ছে। বলে দেখ, বলে হুজুর 30,000 মেরে নিয়ে চলে যাচ্ছে, আর আমার ভ্যান ঠেলে ঠেলে শেষ হয়ে যাচ্ছে। এই শুনছে, আমার ভাই বলছে, পীরজাদা হাফেজ মুস্তাক বক্তেরি আমার ভাই, আমার ছোট ভাই, আমার সাথেই থাকে, বুঝতে পেরেছেন? তাবিজ কালাম করে বাড়িতে, ভাই শুয়ে আছে, ভাই বলে গাড়ি থামা, একটু কথা বলি, যে টাকাটা গুনে দেখিয়ে, বুঝতে পেরেছেন? আমার ভাই যারা বিশ্বাস করুন, অনেক মানুষ তো মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যগুলো করা যাবে না। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, ফিতরা দেন, দান খয়রাত করেন, আর হজ পাকে যান, উমরা হজে যান, যে কাজই করুন না কেন, এই পিছনে মন্তব্যটা যদি আপনি ছাড়তে না পারে, ও আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। কি বুঝলে? কারণ দুটো হক আছে। আমার বাপেরা তো আমার বাপের থেকে শিক্ষা নেওয়া দরকার, আমার বাপ শিক্ষা নেওয়ার দরকার। আমি তো বাচ্চা, আমার ছেলের বয়সী, আমি কথা ঠিক না? পীরের আওলাদ বলে একটু উপরে জায়গায় বসে আছে, কি আছে আমার? দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে বড় ভাই এসেছে, মেজো ভাই, সেজো ভাই এসেছে, যাওয়ার সময় ছোট ভাই আগে চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। কথা ঠিক না? এই কথা বলে বাবাজি, আমি মনে করছি দৌড় মউত আমাকে গ্রাস করতে পারবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন, তার আল্লাহ দিয়েছিলেন, কি পাওয়ার দিয়েছিলেন? পিঁপড়ে তার সাথে কথা বলে। এই যে ঝড় ভয় করি না, ঝড় বলে এই আয়লা ঝড় হবে, অমুক ঝড় হবে, তমুক ঝড় হবে, এই ঝড় তার কথা শুনত, বাতাস তার কথা শুনত। তার একজন উম্মত বাজারে গেছে বাজার করতে, যেরকম বাদুড়িয়ার বাজারে ব্যাগ নিয়ে আপনারা যান, এখন বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছে। ও বাবু বাজার করতে গিয়েই দেখছে আজরাইল দাঁড়িয়ে আছে। এ কে দাঁড়িয়ে আছে? আজরাইল দাঁড়িয়ে আছে। ও আজরাইলকে দিকে ব্যাগ ফেলে এক ছুটে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাঁপাচ্ছে। নবীদের ব্যাপারে আল্লাহ তো জানান তো সব। কি হয়েছে বাবা? বলছেন না না না, আপনি তো হাওয়ার সাথে কথা বলেন, হাওয়া আপনার কথা শুনে, তা আপনি হাওয়াকে বলে দেন আমাকে যদি এখান থেকে উড়িয়ে ৩৫০০ কিলোমিটার একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেন। বলে কি হবে? বলে না, আমাকে যেন ফেলে দেয়। বলে ঠিক আছে। তা হাওয়াকে হুকুম করলো, হাওয়া কি করলো? তাকে উড়িয়ে নিয়ে ৩৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে ফেলেছে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় দ্বীপ আছে, আপনারা জানেন? সন্দেশখালী, হিমালগঞ্জ, রাধানগর, এসব জায়গায় বড় বড় দ্বীপ আছে, জানেন কি? আমরা তো দার্জিলিং বেড়াতে যাই, আমরা কাশ্মীরে যাই, গ্যাংটকে যাই, মুর্শিদাবাদ যাই, মালদায় যাই। এই শুনছেন বাবাজি, বিশ্বাস করেন, আমরা লাদাখে যাই বেড়াতে, তো একবার বাড়ির পাশে গিয়ে তো দেখে এসেছেন। আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ পাক যা সাজিয়েছি তোমরা শুধু দেখো, এতে আমি আল্লাহ খুশি হব। জোরে বলে। পার্শ্ববর্তী এখান থেকে মাত্র ৬০ থেকে ৭০ কিলোমিটার রাস্তা গেলে ওর ওপারে দ্বীপের ভিতরে যে মানুষগুলো বসবাস করছে, এখন আপনি পারলে এক্ষুনি আপনি এখান থেকে সেখানে চলে যেতে পারেন, তারা কিন্তু পারে না। আপনার যদি এক্ষুনি বাড়ি করার ইচ্ছা হয়, দুতলা বাড়ি করবেন, আপনি এখানে পাশে একটা ভাটা মালিককে বলবেন, দিয়ে যাবে। এই 4 গাড়ি ইট দিয়ে যাবে, 4 গাড়ি 5 গাড়ি করে ইট দিয়ে যাবে। আর ওরা যদি ইচ্ছা করে বাড়ি করব, কি করতে হবে? তাও সেই ডিঙি নিয়ে ভটভটি ভ্যাসেল আছে, সেই ভ্যাসেলে নিয়ে তারপরে গিয়ে সেখান থেকে বাচ্চাদের ছোট 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 গাড়ি নিয়ে তাদেরকে আবার ওই ঘর করতে হবে। অনেকে টালির বাড়ি, টিনের বাড়ি দেখে এসেছি আমি। এই পরপর ক বছর বছর ওখানে যাচ্ছে বলে হুজুর একবার কেউ এখানে জলসা আসে, দ্বিতীয়বার কেউ জলসা নিতে চায় না। আমি বলছি ভাই আমি আসবো,
কোনো চাপ নিও না, আমি যখন ডাকবে চলে আসবো। আমার ভাই সাহেব হুজুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদগণ তারাও যান, আলহামদুলিল্লাহ বিশ্বাস করে দেখলে চোখে পানি আসবে আর খুশি হবে, যেখানে যদি একটু বাড়ি থাকতে খুব ভালো লাগবে। তখন একবার যদি ভেসেল বাদ দিয়ে আপনি সাথে তো আসতে পারবেন না, বুঝতে পারছেন না? এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ, কত সুন্দর। আমার ভাইরা ওরকম একটা দ্বীপে নবী সুলাইমান আলাইহিস সালাতুর উম্মতকে যেই ফেলেছে, ও বাচ্চা হাওয়া খেয়ে ঘুমিয়ে গেছে, সকালে যে জায়গায় ফেলেছে আসলে চোখটা খুলে দেখছে আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে বাপ? এই কথা বলে মাথার কাছে। দিয়ে তখন দেখে বলছে কি বাপ আপনি? বলে তুমি এখানে। বলে তুমি এখানে? বলে কি ব্যাপার? বলে আরে পাগল, আমি ওই বাজারে তোমার জান কবজ করতে যাইনি, আমি তোমার ডায়েরিটা খুলে দেখছি যে কালকে মৃত্যু হবে ৩৫০০ কিলোমিটার, দ্বীপে পৌঁছাবে কি করে? না আমি তো ডায়েরি খুলে দেখছি, চিন্তা করছি যে ৩৫০০ কিলোমিটার দূরে ওই দ্বীপে পৌঁছাবে কি করে? বলেন আপনি মৃত্যু যখন ডাকবে এই আপনাকে টেনে নিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। না মা বলার টাইম পাবে, না বাপ বলার টাইম পাবেন, না কোচিকে আদর করার টাইম পাবেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ কোরআনে বলছে চারটি জিনিসের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা সৎ কাজ করেছে আর যারা হকের উপরে প্রতিষ্ঠিত। হক কথাটা বলে। আজকে আপনি বুকে হাত দিয়ে বলুন, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা ইন্ডিয়ার বাসিন্দা, আমাদের জন্ম এখানে, ইন্ডিয়ায় আমাদের জন্ম, ভারতবর্ষে আমাদের জন্ম, আমাদের বাপ দাদা 14 পুরুষের জন্ম ভারতবর্ষে। আর আজকে যদি একটা কওমকে লক্ষ্য করে কোণঠাসা করে, তাহলে আমরা প্রতিবাদ করব না? এই হক কথা বলা। নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, তার সিটের তো একটা দাম আছে, তাকে তো আমরা সম্মান করি। তিনি যদি এগুলো চোখ খুলে যদি না দেখে, তাহলে আমরা কাকে সম্মান করব? কথা বলে বলে এই হক কথাটা বলতে হবে বাবাজি, হক জিনিসটা বলতে হবে। যদি আপনি বলতে পারেন, আল্লাহ বলতে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলুন না। আমার রাসূল মক্কাতে একা ছিলেন, এখন তার কোটি কোটি উম্মত। কথা ঠিক না ভুল? কোটি কোটি। তারপরে কি? ওয়াতাওয়াসাউ বিসসাবর, যারা সবর করেছে। সবর কে করেছে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবা, যার নাম হলো হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ওই উবাদা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। উবাদার কাছে অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই। না না না, ওই উবাদা আল্লাহকে ভয় করে, উবাদা রাসূলুল্লাহকে মুহাব্বত করে, উবাদা নামাজ আদায় করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আবু বকর হুজুরকে বলেছিল, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তিবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে, আমাকে মুহাব্বত করার আগে তারা যেন আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। হে যুবকেরা, হে
নবী পাকের উম্মতিরাও, এ আমার বাদুড়িয়া যুবকেরাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আল্লাহকে ভয় করবে, যারা রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, যারা নামাজ আদায় করবে, ওই নামাজের পাটিতে তাদের অন্তরে কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যর কথা আল্লাহর কাছে যদি শেয়ার করতে পারে, ও বান্দা, ও উম্মতিরা, তোমার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলবেন না? তাহলে আমাদের অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আর এটা করবে কিসের মাধ্যমে বলেন? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাঠ। কারণ বিশ্বে যত ইবাদত বান্দিগি আছে, সকল ইবাদতের মা হচ্ছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন না সুবহান। জোরে হবে না, চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামে কোনো যুবক টুবক নেই নাকি? হ্যাঁ, সত্যি যা দেখছি বাচ্চা সব মুরব্বি বসে আছে, বাপেরা বসে, যুবকরা কই? এ যুবক ভাইরা, দয়া করে চলে এসো ভাই, মোহাব্বত করেন চলে আসো। এখনো সুযোগ আছে ভাই। জিনা হয়ে গেছে, পরকিয়া হয়ে গেছে, পরনিন্দা হয়ে গেছে, গালাত গালাত দেখা হয়ে গেছে, বাবা চলে এসো, ক্ষমা আছে, আজকেই ক্ষমা হবে, চলে এসো, চলে এসো। কমিটির 25 জন ছেলে আছে, কেউ নেই, তোমার খবর খারাপ হয়ে যাবে। তুমি বললে ওরা দেখছে তো, বলুনি ভাই, চুপচাপ বসে থাকেন, আমি ডাকি না, আমি 1 বছর পর কবে দেখা হবে তার ঠিক নেই, বলে যায় তবে যায়। ইমাম সাহেবের কাজটা আছে, বলতে বলে গন্ডগোল, খুব ভালো মানুষ, বুঝতে পেরেছেন? ভালো করে হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। 25 জন যদি না আসে, ওদের কাছ থেকে একটা গরু নেব, আগামী বছরের বিরিয়ানি হবে, খিচুড়ি হবে না, বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্য তারা যদি একটা গরু দেয়, তাহলে আমি একটু দেখতে পারি কি করা যায়। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার গর্ভে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত তার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার গর্ভে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি।
পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সে তো চাল ডাল আরো অনেক কিছু হবে তারপর হবে ইনশাআল্লাহ মা বোনদের তো অবশ্যই আমি বলবো আরে ভাই অটোমেটিক কি কমে যাচ্ছে আওয়াজ হ্যাঁ আমার কানে কালা হয়ে গেছে নাকি একটু হালকা দাও দাও দিতে বল বাবুরে দিতে বল একটু খুলে দাও আর বেশি কোন নেই তো খুলে দাও ব্যাস থাক আমার দেখলে পরে না সব কমিয়ে দেয় এত ভাঁড় গলা চেল্লালে ব্রেক কেটে যায় ব্রেক বলছি ওই ওদের চোখ কি বলে বাবা আর ওই ওদের ওই সব চোং টোং গুলো কেটে যায় বাবাজি বুঝলেন না হ্যাঁ একটু তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলে ভালো করে বোঝে রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডেকে কি বললেন সাহাবাদেরকে ডেকে আল্লাহ রাসূল বললেন যে ও আমার সাহাবারা তোমরা শোনো আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর কোরআন থেকে তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে আর নামাজের পাটি থাকতে হবে তোমরা এই তিনটে জিনিস রেডি করে যদি আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে জোরে বলে রাসূল বলছেন কোথায় মক্কা আর রাসূলুল্লাহর এই যে সাহাবার নাম বললাম হযরতে উবাদা ইনি আছেন কোথায় মদিনায় পৌঁছালো কিভাবে এখন এই পৌঁছালো কিভাবে এই কথা বলতে গেলে এখন 1.5-2 ঘন্টা টাইম লাগবে আমি শর্ট করে বলে দিই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কায় বাণিজ্য মেলা হতো কি মেলা হতো বাণিজ্য মেলা এই আজকে আপনার গ্রামে কিছুটা ছোটটা মিনি মার্কেট বসেছিল তা ওই মার্কেটে কি শুধু গ্রামের মানুষ বসেছিল না আউট গ্রামের মানুষ এসে বসেছিল ব্যবসা করার জন্য হ্যাঁ তা মক্কাতে এই বাইরে থেকে মদিনা থেকে হোক সাইড থেকে হোক অনেকে ওই বাণিজ্য মেলায় যেত তো বাণিজ্য মেলায় গিয়ে যখন বাণিজ্য করতো আর রাসূল যখন কোরআন পড়তো ওরা থাকতে পারতো না রাসূলুল্লাহর সান্নিধ্যে এসে আল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতো আর ওই জায়গায় গিয়ে দ্বীনের প্রচার করতো জোরে বলে রাসূল যখন মক্কায় ছিলেন তখনও মদিনায় যাননি অলরেডি মদিনায় দ্বীন পৌঁছে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না তাই উবাদা এই তিনটে কথা আমল করেছে সে দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরায় তার কিচ্ছু না না আছে বাড়ি না আছে ভালো জায়গা খেজুর পাতার উপরে শুয়ে থাকে খেজুর পাতা তার উপরে শুয়ে থাকে আর আমরা কাল্লান গদির উপরে শুয়ে থাকি তাও আমরা নামাজ পড়ি না আর তারা খেজুর পাতার শুয়ে থাকতেন তারা কোরআন তেলাওয়াত করতেন নামাজ আদায় করতেন আল্লাহ জিকির করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন যেখানে আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা আপনি 2 বিঘে চাষ করেছেন ও বলে আমি 5 বিঘে চাষ করব এই প্রতিযোগিতা না আপনি একতলা করেছেন আর এক বলছে আমি 2 তলা মারবো ও বলছে 3 তলা দেবো 4 তলা দেবো এই প্রতিযোগিতা না ছোট যা 4টে শাড়ি নিচে বড় যা 10টা নেব কর্তা তো ঘুম হয় না স্টক করে গেছে হার্ট ব্রেক হয়ে গেছে দেবো কি করে এই প্রতিযোগিতা নামাজের প্রতিযোগিতা বাপ নামাজ পড়ছে আমি ছেলে আমিও নামাজ পড়বো স্ত্রী কোরআন পড়ছে স্বামী বলবে আমিও কোরআন পড়বো স্বামী কোরআন পড়ছে স্ত্রী বলবে আমি কোরআন পড়বো সন্তান বলবে আমিও কোরআন পড়বো এই প্রতিযোগিতা
তা হযরত উবাদা মদিনাতে আছে, নামাজের মাসাল্লায় বসে আর আল্লাহকে বলে, আল্লাহ, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানে না, যারা মোহাম্মদ মোস্তফাকে নবী বলে গ্রহণ করে না, আল্লাহ তাদেরকে প্রচুর উটের মালিক করছেন, প্রচুর চোরটার মালিক করছেন। তা আমি উবাদা, আমি তো আপনাকে ভয় করি, আমি তো আপনাকে ভয় করি, আল্লাহ আমি কি 4টে উটের মালিক হতে পারবো না? এই শুনছেন? ওদিকে আল্লাহ বলছে, হাবিব আপনি মদিনায় চলে যান, মদিনায় যান। আল্লাহ বলছে মদিনায় যান, রাসূল বলছে আমি মদিনায় যাব না। বলে কেন? না, আমি যদি মদিনায় যাই কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হবে, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হবে, সাফা মারওয়া সাই করার ইচ্ছা হবে, জমজম কুয়ের পানি পান খাওয়ার ইচ্ছা হবে, তখন আমি কি করব? আল্লাহ বলছে হাবিব আপনি যান না, মক্কার কাফেররা আপনার 13টা বছর একটা রাত ঘুমাতে দেয়নি, আপনি যান, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি এখান থেকে মদিনায় যাবেন, কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কাটাকে আমি আল্লাহ আপনার জন্য জয় করে দেবো। জোরে বলে, মক্কা ফাতা করে দেবো আপনাকে, যান আপনি যান। রাসূলুল্লাহ চলে এসেছেন কোথায়? মদিনায়। আর এই উবাদা আল্লাহর কাছে দোয়া চাইছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, আমি উবাদা আল্লাহ আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ দিন আনি দিন খাই, না না না, আমি কি 4টে উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উবাদাকে কিছুদিনের ভিতরে, যে উবাদার কোনো ঘর ছিল না, যে উবাদার কোনো অর্থ সম্পত্তি ছিল না, যে উবাদাকে কেউ চিনত না, হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলে। জোরে বলুন, কটা উটের মালিক করলেন? 4টে। কটা উটের মালিক করলেন? 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলেন, তার কিছুই নাই, কেউ চেনে না। আচ্ছা, এই গ্রামে যিনি ধনী ব্যক্তি তাকে সবাই এক ডাকে চেনে তো? আর এই গ্রামে যে সবথেকে গরিব তার কেউ খবর রাখে? কথা বলবেন বাবা, তার কেউ খবর রাখে? তার কেউ খবর রাখে না। বাবা যেটু চা খাচ্ছি, এটা নেশায় খাচ্ছি না বাপ, জ্বালাই খাচ্ছি। এই যে হাওয়া ঢুকছে, নাক দিয়ে ঢুকছে, গলা দিয়ে ঢুকছে, এটাকে গরম রাখতে হবে, কারণ আপনাদের দোয়ার বারকাতে প্রত্যেকদিন জলসা বাবাজি, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় যেতে হয়, দুঃখ করবে না। যদি চাওয়ালা থাকতো তা মোটামুটি যা জনগণ ছিল আমার সাধ্যের মধ্যে সবাইকে চা খাওয়াতে পারতাম, কিন্তু চাওয়ালা তো নেই। আমি এরকম অনেক চা খাইয়ে এসেছি, বুঝলেন? আমি নিজেও খাচ্ছি, অনেক বাবাজিরা চায়ের নেশা আছে, যদি আমার একটু হতো ভালো হতো। বাবাজি এটা কিন্তু আমি নেশায় খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি, অনুমতি দেন খাবো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার বাবাজিরা যে কথা বলছে, তাহলে উবাদাকে আল্লাহ কটা উট দিলেন? কটা উটের মালিক করলেন? 4টে। এখন আমার পকেটে পয়সা আছে, আপনার পকেটে পয়সা আছে, আপনার ওই আলমারির ডয়ারের ভিতরে কিছুটা সাজানো আছে, 1000, 2000, 10000, 5000 যা আছে আছে, যা আছে আছে, জমি জায়গা যা আছে আছে, ভালো করে বুঝবেন। এখন উবাদা কি করেছে? এ খুশি হয়ে গেছে যে আমার তো জিন্দেগিতে আমার দ্বারা সম্ভবই নয়, কিন্তু আল্লাহ আমার অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, কোন সাইল যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উবাদা খুশি হয়ে গেছে, ও যাচ্ছে রাসূলুল্লাহর দরবারে এই সংবাদটা দিতে। কি দিতে যাচ্ছে? যে হুজুর আপনি আমল বলেছেন মক্কায়, আর সেই আমল করেছি মদিনায়, আর মদিনাতে এই আমল করে আমার জিন্দেগিতে অসম্ভবকে আল্লাহ সম্ভব করেছে। জোরে বলে, যেই রাসূলুল্লাহর দরবারে ঢুকতে গেছে, আর একজন ইহুদি নাসারা 70 বছরের একটা বুড়ো ইহুদি বুড়ো, সে একটা ঘোড়া উট নিয়ে, সে নিজেও ঘোড়া, তার উটও ঘোড়া, রাসূলুল্লাহর দরবারে ঢুকছেন। ঢুকে বলছে মুহাম্মদকে, 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 এইভাবে চিল্লাচ্ছে। যখন এইভাবে চিল্লাচ্ছে, আল্লাহর রাসূলের একজন গরম সাহাবা আছে, তার নাম কি বলেন তো? বলে, একটা হচ্ছে নরম সাহাবা, একটা গরম সাহাবা। হ্যাঁ, হযরত আবু বকর হুজুর নরম, আর হযরত ওমর হুজুর গরম।
এই গরম সাহাবা মাথা গরম করে তরোয়ালটা বার করেছে, এত বড় সাহস। আমার রাসূল 13 বছর মক্কার কাফেররা আমার রাসূলকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। আজকে আমার রাসূল যখন শান্তিতে মদিনায় আছে, এই অশান্তি করবার জন্য এখানে যে এসেছে তার কল্লাটা ফেলবো। আমার রাসূলুল্লাহকে নাম ধরে ডাকছে, এত বড় সাহস। যেই তরোয়াল বার করেছে আল্লাহ রাসূল বলছে, ওমর খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইরা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও আপনাকে খুশি করতে আসিনি, আপনারা আমাকে খুশি করতে আসেননি, উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। হ্যাঁ, ইউটিউবে যেমন রেকর্ড হচ্ছে, মাটিও রেকর্ড করছে আমাদের সবকিছু। ভালো করে বলে আমার বাপেরা ভালো। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে ওই ইহুদি, সে কিন্তু মুসলমান না, সে বলছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার বলেন তো? বলে শোনে, এই চমকে বলছে, আবার চমকানো বন্ধ করছে না, চমকানো বন্ধ করছে, চমকেই যাচ্ছে, বুঝাচ্ছে না। আর আমার রাসূল তো নরম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার রাসূল পাথরে হাত দিলে, পাথরে হাত দিলে পাথর রাসূলকে সালাম দিত। জোরে বল, জোরে বলবেন না। আমার রাসূল যদি গাছকে ইশারা করত, জায়গা পরিবর্তন করে রাসূলুল্লাহর কাছে এসে তার গর্দানটাকে ঝুঁকিয়ে দিত। জোরে বল, জোরে বলবেন না। আল্লাহ আমার রাসূলে এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আজকে আপনাদের গ্রামে জলসা করছে, আপনাদের হয়তো সেই নিয়ত নেই। আপনি কি জানেন এই গ্রামে মা বোনেরা আছেন, আপনাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত, ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এ মাহফিলে হাজির হয়ে যেতেও পারে। জোরে বলবেন, জোরে বলবেন না। কিন্তু আমরা ওই মন ব্যাখ্যা করে চুপচাপ বসে আছি, ধীমে গতিতে চলছে, ধীমে গতিতে চলছে। ফরম্যাট চেঞ্জ করতে হবে বাবা। ভালো ভালো আল্লাহ রাসূলের দরবারে ওই ইহুদি এসে বলছে যে, শুনেন, আমি আপনার হাতে, সেই চমকাচ্ছে, চমকে কি বলছে যে, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কোরআন শুনতে আসিনি, আমি আপনার কলেমা পড়তে আসিনি, কিন্তু হ্যাঁ আমার একই, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বলছে মুহাম্মদ রাসূলুল্লাহর হাত থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। এই যুবক বুকে হাত দিয়ে বলো, আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা কি খালি হাতে ফিরবো নাকি? ইহুদি যদি মনে করে, ইহুদি যদি মনে করে, ইহুদি যদি মনে করে রাসূলুল্লাহর দরবার থেকে আমি খালি হাতে ফিরবো না, তা কি মুসলমান হলাম তাহলে? হ্যাঁ, কি মুসলমান হলাম? বুকে হাত দিয়ে বলে যে আমরা এখান থেকে খালি মাথায় চলে যাব। আমরা ওই জন্য প্রথম থেকে ভাই, আমি রাকিবুল আজিজ আপনাদের বলছি, নিয়ত করে আসেন, নিয়ত করে আসেন, নিয়ত করে আসেন। এই ধপ করে এসে বসলে হবে না, নিয়ত করতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, হযরত উবাদাকে আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে, আল্লাহ ওই উবাদাকে পরীক্ষা করছে। কি পরীক্ষা করছে? না না না, ওই ইহুদি এসে বলছে, আমার তো একটা দুর্বল উট নিয়ে এসেছি, আপনি তো দেখতে পাচ্ছেন আমিও দুর্বল, আমার উটটাও দুর্বল, কিন্তু আমার চলাফেরা করার জন্য আমাকে একটা উট দিতে হবে। আপনি যদি আমাকে একটা উট দিয়ে দেন, আমি আপনার দরবার থেকে চলে যাব। কিন্তু না না না, হে যুবকেরা,
আল্লাহ আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অজার নয়নে ঝরঝর 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 করে কাঁদে। ও যুবকেরা কেন কাঁদে? আমার দয়ার নবী তো পেটে পাথর বেঁধে আছে, আল্লাহ রাসূল উট কোথায় পাবে? ও যুবকেরা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেন, না না না, আল্লাহর রাসূলের ওসিলায় আল্লাহ পাকে ভয়ে আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমি উবাদাকে চারটে উটের মালিক করেছে। আর রাসূল তো কোরআনের হাদিস শুনিয়েছে, কোরআন শুনিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানকার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, উবাদা মনে মনে চিন্তা করে, না না না, আমার কাছে তো চারটে উট আছে, ওই চারটে উটের ভিতর থেকে আমি যদি উট না দিই আল্লাহ তো কিয়ামতের মাঠে আমি উবাদাকে প্রশ্ন করবে, উবাদা তোমারকে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ রাসূলায় চারটে উটের মালিক করেছে, ওই চারটে উটের ভিতর থেকে একটা উট তো রাসূলুল্লাহর মহব্বতে তুমি তো দান করতে পারতে, তুমি কেন দান করলে না? এ যুবকেরা, উবাদা আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর কাছে এগিয়ে যায়, আমার রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে দেয়। আল্লাহর রাসূলকে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি উবাদা আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার চারটে উটের ভিতর থেকে একটা উটকে আপনার মহব্বতে এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলবেন না? এ জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না নারে তাকবীর? চিন্তা করেন, উবাদা বলছে যে আল্লাহ তো প্রশ্ন করবে, আল্লাহ তো অন্তর্যামী সব জানে, আল্লাহ তো অন্তর্যামী সব জানে। আল্লাহ যদি এখন প্রশ্ন করে, উবাদা চারটে তো উঠছিল, চারটের মধ্যে একটা দিতে পারলো না? তোমার তো 1000-10 টাকা ছিল, তার মধ্যে তুমি 2000-1000 দিতে পারলে না? এই কথা বলে, কারণ কোরআন তো বলছে যে কেউ যদি হাত পাতে হাত ফিরত দাও। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জন বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, হযরত উবাদা যখন রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় ওই উটখানা দিলেন। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদার দিকে মুচকে মুচকে গেছে। আল্লাহ রাসূল বলছে, ও বাবা উবাদা, তুমি যে উটটা দান করলে বাবা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলুন, একটা উটের দাম কত? 40-50 একটা উটের দান করার জন্য আল্লাহ কি করেছে? জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সুযোগ কিন্তু বারবার আসে না। ও যুবকেরা, আল্লাহর রাসূল ইহুদিকে দরবার থেকে পার করলে রে, আল্লাহর রাসূল সাহাবাদের কাছে হাজির হলেন। উবাদাকে বলল, বাবা উবাদা, তুমি আমাকে মুহাব্বত করে দিয়েছো বাবা, আল্লাহ তোমাকে কবুল করেছে। এই কথা যেই না বলে ওই ইহুদি আবার প্রবেশ করে আল্লাহ রাসূলকে বলছে, হে মুহাম্মদ শোনো শোনো, আপনি তো উটের ব্যবস্থা করেছেন, এবার আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। আবার এসেছে, একে রাসূল পেটে পাথর বেঁধে আছে, আবার এসে বলছে যে আমার কাপড়ের ব্যবস্থা করুন। রাসূল নিজে তাবলি মারা শতকটার উপরে তাবলি মারা কাপড় পরে আছে। জান রাসূল আবার কান্না শুরু করেছে। কি করবে? কান্না ছাড়া আর কি করবে? আমরা কাঁদি, চোখের পানি ফেলি। কিছুদিন আগে ভূমিকম্প হলো, একটুকুনি ওরে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, যে ভূমিকম্প স্থির হয়ে গেল, তখন বলে চলো जो भी होगा बाद में देखा जाएगा, চলো হই 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 শুরু করে। কি হবে বাপ? চালাকি, চালাক হওয়া ভালো, অতি চালাক হওয়া খুবই খারাপ। এটা মাথায় জীবনটাকে পরিবর্তন করে, নিয়তে বলে ইখলাস আনে, কুলুষিত মুক্ত অন্তর আউট করেন। আল্লাহ ইলম দিয়ে মানুষকে পরীক্ষা করবে, জানেন?
আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করে। আপনি যদি অহংকার করে পুরো একদম নিজেকে हम सबसे बड़ा है मेरा जैसा कोई नहीं है এরান যদি করে, আল্লাহ বলছে যে ওরে মাইনাস করে দে, সব হ্রাস করে দে। ও মনে করবে আমার ইজ্জত খুব বাড়ছে, কিন্তু মাঝখানে সব ধুয়ো হয়ে যাবে, গোল্লা হয়ে যাবে, গোল্লা। তাই ভাইজান নিজেকে পরিবর্তন করেন। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনো যেন আমি আল্লাহ পরিবর্তন ঘটাই না। আগে আপনি পরিবর্তন হতে হবে। আপনি নামাজ বেনামাজি, আপনাকে নামাজ পড়তে হবে। মা তুমি বেপর্দা করো, পর্দা পুশিদা করো না, তোমার পর্দা পুশিদা করতে হবে। তোমার ছেলেকে মক্তবে পাঠাতে হবে, শরিয়াতে শিক্ষা দিতে হবে, ভাইকে ক্ষমা করতে হবে, স্ত্রীকে ক্ষমা করতে হবে, স্বামীকে ক্ষমা করতে হবে। আর এখন দুনিয়ার মানুষ ও কালো, ও বেকা, ও খোড়া, ও টেরা, ও কালো, ও চলবে না, ও হাঁটা হাঁটা হাঁটা, এ কি কথাবার্তা? এ কথা বলে এ কি কথা? আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আপনি টোটো চালান, আপনি ভ্যান চালান, আপনি রিকশা চালান, আপনি মাঠে কাজ করেন, চোন খাটেন, আপনি পাটরন, চালরন, বীজ বপন করেন, ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে আমার আপনার সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সম্মান নেওয়ার জন্য আমি ঘুর করছি। আমার সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূল যখন কাঁদছেন, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল, যার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে এগিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আবু সাঈদ খুদরি, আমার চার জোড়া কাপড় আছে, এই চার জোড়া কাপড়ের ভিতরে এই ইহুদিকে এক জোড়া কাপড় দান করে দিলাম। জোরে বলে আল্লাহ রাসূল বলছে, আবু সাঈদ খুদরি রে, তুমি যে কাপড়টাকে দান করলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ চামড়া চোখে দেখাচ্ছে তোমার জন্য 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন না। এক জোড়া কাপড়ের দাম কত? সুযোগ সব সময় আসে না। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর মহব্বতে দেন নারে তাকবীর। ভাই সাউন্ড বাড়াও। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো? কই দেখি একটু চেষ্টা করেন। জোরে দেন, একটু বাইরের ছেলেগুলো একটু লজ্জাবোধ করে ভেতরে ঢুকুক, আসেন। আমি হাত তুললে হবে তো? আমার বাবা অসুস্থ শরীর নিয়ে আসে, এই দেখেন কপালে ঢুকে গেছে, তারপরেও লোক এসে বসেছে। শীতকালে কত টান ধরে। এ বাবাজি শরীর অসুস্থ, যা দেখে বোঝা যায় অসুস্থ নয়, ট্যাবলেট খেয়ে চলছে। সেই সব ব্যক্তিগুলো বসে, আর আমার যুবকগুলো বাইরে ঘুরছে। ওদের কাছ থেকে আজকে একটা গরু নেবই নেব, তারপর যাবো ফজর পর্যন্ত বসিয়ে রাখবো। তাড়িয়ে দেবেন, ক্যামেরায় হবে যে রাকিবুল্লাহ আজিজকে তাড়িয়ে দিয়েছে। জানে আমার নবী জিন্দা শুয়ে জোরে হবে না সুবহানাল্লাহ? কতক্ষণ ধরে ওয়াজ করছি, আমার হাসানুল ভাইয়ের ওয়াজ শুনলেন। আমি বলেছি কি হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে না? বলেছিলাম তো। আমি হুজুর হাত তুলবো, আমি ফাঁকি মারবো না, আমিও হাত তুলবো, আমার সাথে আপনারাও তুলবেন, আর জোরে কি বলবেন? সুবহানাল্লাহ। মেল লোকটা কই? মেল লোকটা কোথায়? ওরে ও ভূমি, বক্সের আওয়াজ সাউন্ড বাড়া, বক্স 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 কোনটা? টোনটা বাড়া, টোনটা। সাল্লে আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা
আমার বাবাজিরা ভাইরা, আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, আপনারা খুশি তো নাকি? আমি আপনাদের উপরে খুশি, খুব খুশি, আমার যুবকদের উপরে খুশি। সব থেকে বড় খুশি যে আপনারা খেয়ে না খেয়ে একটা মসজিদ তৈরি করেছেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? এটা আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু বাবাজি, মসজিদে যদি গেট না থাকে, মসজিদে যদি জানালা না থাকে, তাহলে এটা কেমন কেমন ব্যাপার, বুঝতে পারছেন? আগামী বাবাজি ভালো করে শুনে, আমি গুনাহগার এসেছি। উবাদা সে কি দুতলা বাড়ির ভিতরে থাকতো? চাটায় শুয়ে থাকতো। কিসের? খেজুর গাছে চাটার ভিতরে শুয়ে থাকতো। রাসূলুল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তাকে কটা উটের মালিক করেছে? 4টে। একটা উটকে রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। সে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো? পাশ করলো, জান্নাতি হয়ে গেল। জোরে বলে আমার বাবাজিরা, আপনাদের মসজিদের জন্য আনোয়ার, তাই তো? আনোয়ার বিনোদ, তাই তো? আমার ভাই, তিনি একটা বড় গেট দেবেন, বড় গেট 1 পিস দেবেন। পূর্ব নাটুরিয়ার মোজাম ভাই, বুঝলেন, ও কোলাপসাল যে গেটটা হয় ওই গেট দেবেন। আচ্ছা, মুর্শিদ ভাই 1 পিস জানালা, 3 পিস জানালার দরকার, 3 পিস। কোন আল্লাহর বান্দা আছেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি, 3টে আমল যদি দুনিয়ার জমিনে মৃত্যুর আগে আপনি করে যেতে পারেন, তাও আবার আল্লাহর ঘরের জন্য। এই ঘর যতদিন দাঁড়িয়ে থাকবে, মরে যাবার পরে ততদিন কবরে সওয়াব পৌঁছাবে। জোরে বলে। তা আমার মুর্শিদ ভাই 1 পিস জানালা দিয়েছেন, এখনো 3 পিস জানালা লাগবে, 1 পিস গেট দরকার। কে দেবেন বলেন? 3 জন ভাই হাত তোলেন যে 6 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমি 1 পিস গেটের ব্যবস্থা করে দেবো, জানালার ব্যবস্থা করে দেবো। কে আছে? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। তাড়াতাড়ি বলেন। যদি মনে করেন 2 জন মিলে দেবেন, 2 জন মিলে আল্লাহ দেবে। তাড়াতাড়ি বলেন কে আছে? আমি গুনাহগার এসেছি, আর 25 কিলো করে চাল। আমার 4 জন বাবাজি হাত তুলবেন, 4 জন। কে আছেন? মেহমানদারি করা সুন্নাত। রাসূল বলছে, আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে চিন্তা করবে, আমি রাসূলুল্লাহ তার হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি হাত তুলে বলবেন যে আমরা 25 কিলো করে আগামী বছরে 25 কিলো করে চাল দেব। আর 2 জন ভাই হাত তুলে বলবেন যে 2 বস্তা আলু দেব। তাড়াতাড়ি বলেন কে আছে? আপনার ঠিক করে নেন কোন আল্লাহর বান্দা আছে। উবাদা যদি একটা উট বর্তমান সময়ে 60 থেকে 70 হাজার টাকা দাম, 1 বস্তা চালের দাম বেশি নয়, 1 বস্তা আলুর দামও বেশি নয়। আল্লাহ দেবে বাবাজি। আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহর রাস্তায় বলেন কে আছে? তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেব। তার বাপের নাম ধরে ধরে, মায়ের নাম ধরে দোয়া করব। কি দেবেন আপনি? চাল। হ্যাঁ, 1 বস্তা চাল। ভাইয়ের নাম কি? 50 কিলো। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নামটা কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আতহার ভাই থাকতে পারলেন না, আগামী বছরে এই জলসার জন্য 25 কিলো 50 কিলো চাল দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন, শরীর সুস্থ রাখুন। তার নাতি পোদা ছেলে ছেলে মেয়ে ছেলে যে যেখানে আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, তার ঘরটাকে শান্তিতে ভরপুর করে দিন, তার বাড়িতে রহমত বর্ষণ করুন। ওগো রব্বুল আলামিন, বিপদ আপদ বালা মুসিবত দেবেন না, শয়তানের ওয়াসওয়াসা থেকে তার জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। তাড়াতাড়ি বলে কে আছে? বলেছি 25 দিয়েছে। 50 নঈম ভাইয়ের বড় জামাই 1000 টাকা দিয়েছেন। মারহাবা মাশাআল্লাহ। ছোট জামাইয়ের ওয়াদা ছিল যে ছোট জামাই আর কিছু দেবে না।
এই ছোট জামাই 1000 ওয়াদা করা ছিল গত বছরে, ক্যাশ দিয়ে দিয়েছে, এবারও হয়তো নিশ্চয় দেবেন। আর বড় জামাই ভাই বলেন তাড়াতাড়ি ভাই, 3টে জানালা লাগবে, আল্লাহর ঘরটা আগে কমপ্লিট করুন। কি বলে? এক বস্তা চাল 50 25 মাশাআল্লাহ। আমার নাটুরিয়ায় বাড়ি, বুঝতে পারছেন, আমার আজহারউদ্দিন ভাই, তিনি 500 টাকা দিয়েছেন, প্লাস তিনি আবার জানালা গেট দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আব্বা জান উমরা হজে যাবে, আল্লাহ তাআলা কবুল করুন। উমরা হজে যাবতীয় কাজ সম্পূর্ণ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দুটো ভাই হাত তুলেছেন, বলেন এক বস্তা চাল, এক বস্তা আলু, নাম কি? আল্লাহুম্মা আমিন। আমার রিপন ভাই থাকতে পারলেন না, আগামী বছরে মেহমানদারি করার জন্য, আল্লাহর রাসূলের সুন্নাতকে জিন্দা করার জন্য এক বস্তা আলু দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ পাক আমার সোনার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে সফল করুন, নিয়তকে কবুল করুন। আল্লাহ পাক সন্তান সরে যা দিয়েছেন হায়াত দারাজ করে দেন, মা বাপকে কবুল করে নিন। 25 কিলো চাল। মমজেদ, আমার মমজেদ ভাই, ওইদিকে ভাইটা হাত তুলেন। বাচ্চা কার আপনার? তো আপনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মুজাফফর ভাই, আমার মুমজেদ ভাই থাকতে পারলেন না, 25 কিলো করে 50 কিলো চাল দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে কোরআনে হাফেজা আলেমা বানিয়ে দিন। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ এই গ্রামে আমার মা বোন যুবকদেরকে, মুরব্বী বাপগুলোকে আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে নিন। আমার বাবাজি থাকতে পারলেন না, 100 টাকা দিয়েছে গে। আমার বাবাজির আম্মা জান আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল করুন। ওগো রব্বুল আলামিন, এই গ্রামে আমার যত বাপগুলো অসুস্থ, যত মুরব্বীগুলো অসুস্থ, তার শেফা কুল্লি ইনায়েত করুন, আমিন। ভাইজান চাল তো হয়ে গেছে, 1 কুইন্টাল চাল লাগে তো, আমি দোয়া করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের মাঠে আপনাদের গলাটা অনেক উঁচু থাকবে, আমরা চিনতে পারবো মুয়াজ্জিনদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কবিরুল ভাই গুড় দাও, 500 টাকা দেবে, 500 টাকা দিয়েছে, 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা। বাবাজি একটু তাড়াতাড়ি বলেন। আমার 25 টাকা যুবক ছিল, আমি প্রথম থেকে বলে আসছি ওদের কাছ থেকে একটা গরু নেব। ঠিক করো তোমরা, দেখো এখানকার ছেলেদের দিলটা কত বড়। আমি রাখিবুলাই এসেছি, এর থেকে ছোট গ্রামে 2টো করে গরু তুলে দিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলেন। জানালা 3 পিস দরকার বাবাজি। মসজিদ আল্লাহর ঘর, আগে এটা ঠিক করতে হবে। মসজিদ আল্লাহর ঘর বাবাজি, কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? এই ঘর যতদিন থাকবে, আল্লাহর ঘরে যতদিন মানুষ নামাজ আদায় করবে, ততদিন আপনার সব আল্লাহ দেবে। কে আছে? একটা জানালা দেবে, একটা জানালা 3500 টাকা পড়বে। দেন বাপ, 3টে, বেশি নয়। কে আছে? মাশাআল্লাহ, আমার সেই সোনার ভাই, সেই দেখে হাত তুলেছে। আল্লাহ, কেউ চলে যাবে না বাপ, দোয়া করে যাবেন বাবাজি। যদি না, যারা দিতে পারবে না তাদের জন্য দোয়া হবে, আর যারা দেবে তাদের জন্য দোয়া হবে। কেউ যাবেন না, দয়া করে যাবেন। আমার পলি বাবু থাকতে পারলে না, 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। বাবাজি একটু বলেন, পিছনে একটু বলেন নামটা। আমার মা বোনেদের কাছে যাও, আমার মায়েরা, আপনার পীরের আওলাদ এসেছি আমি, রাকিবুল আজিজ বখতিয়ারি, সবাইকে দাওয়াত দিয়ে যাব। 22 চৈত্র মাসের প্রথম শনিবার, নিউ টাউন দরবার শরীফ, আন্দুলিয়া দরবার শরীফ, বুঝলেন? 2 দিন যেতে হবে আপনাদের। ইনশাআল্লাহ আসবেন তো নাকি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পশ্চিম নাটুরিয়ায় বাড়ি আমার ওহিদ ভাইজান থাকতে পারলেন না, আপনার ঘরের জন্য একটা জানলা দিয়েছে। আল্লাহ বা তার দানকে কবুল করুন, তার মায়ে মুরব্বি আত্মীয় পরিজনকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আমার ভাই রুজি রোজগারে বরকত দেন,
তার নাতি পোতা সন্তান সন্ততি যারা যেখানেই থাকুক না কেন তাদেরকে আপনি কবুল করুন আল্লাহ পাক। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ পাক। আমার ভাইয়ের নিয়তকে কবুল করে নিন। মাশাআল্লাহ, তিনটার মধ্যে দুটো হলো। আমার আতার ভাই থাকতে আমার আতোয়ার ভাই থাকতে পারলেন না। আল্লাহ পাক আপনার রসুলের মহাব্বতে, আপনার ঘরের মহাব্বতে আমার আতার ভাই আল্লাহ একটা জানলা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহর আল্লাহ আমার রাসূলুল্লাহর মহাব্বতে ভালোবাসায় আমার ভাই যে দান করেছে আল্লাহ, তার দান, তার নিয়ত, তার উদ্দেশ্য, তার আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। এর তাকবীর দেন না, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাইজান একটা কথা বলি, আচ্ছা আমার মা বোনদের ভিতর থেকে একটা দরজা করে দিতে পারবে না সবাই? মায়েদের অবদান থাক না, একটা মা আবার গেট দেবে বলেছে। আগামী বছর 2 কিলো ডাল, তাড়াতাড়ি বলে। মাশাআল্লাহ, কি রান্না করে আমার রবুল ভাই? থাকতে পারলেন না। আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। বাবাজি তিনটে গেট, তিনটে হয়ে গেছে। গেট দেব মহিলাদের মধ্যে একজন মা, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মা গুণগুলোকে আপনার দরবারে মঞ্জুর করুন। আমার একজন মা থাকতে পারলেন না, আপনার ঘরের জন্য আল্লাহ একটা গেট, আল্লাহ একটা জানালা দেবে আল্লাহ। আমার মায়ের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মা যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করুন আল্লাহ, তার নিয়তকে কবুল করুন আল্লাহ পাক। তার দানের ওসিলা করে পুরো গ্রামবাসীকে কবুল করুন। তার নাতি পোতা বাচ্চা কাচ্চা মা বোন আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী যে যেখানে শুয়ে আছে আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন না তাড়াতাড়ি বল। একটা গরু হবে না? 25 জন ভাই তাড়াতাড়ি, আমি কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছি। মাশাআল্লাহ 400 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা আমার মায়েরা সকলে সামনে যে কটা মা আছে সবাই মিলে একটা গেট দিতে পারবে না? দেখেন যদি হয় আমি দোয়া করে দেব। 17,000 টাকা মতো একটু, হ্যাঁ আমি শুধু ওই করি। বাবাজি তাকবীর দান, নারে তাকবীর। গোপন দান একটা গেট, গোপন দান 25 কিলো চাল ওই ব্যক্তি, আবার গোপন দান 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহ দিলে পুরোই না, বান্দা দিলে কুলোই না। ও যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা আল্লাহ একটা গেট দেবে, আমার মা জানালা দেবে, আরো দুটো ভাই জানালা দেবে আল্লাহ, তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন তাদের বিপদ আবাদ দেবেন না, তাদের ওসিলায় আমাদেরও বিপদ আবাদ দেবেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের নিয়ে, তাদের দান, তাদের উদ্দেশ্য, তাদের আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। আমিন। আমার মজুন ভাই পশ্চিম দিকে, পশ্চিম নাটুরিয়ায় বাড়ি। নাটুরিয়ার লোক একটু ভালো দিচ্ছে, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পশ্চিম নাটুরিয়ায় বাড়ি, আমার ভাই একটা গেট দেবে আল্লাহ, দানকে কবুল করুন আল্লাহ, রুজি রোজগারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক এই গ্রাম পার্শ্ববর্তী গ্রাম, যে যে গ্রাম থেকে ছেলেগুলো এসে বসে আছে আল্লাহ, ওই সব গ্রামে আপনি আযাব দেবেন না, বিপদ দেবেন না, বালা দেবেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক গ্রামে থেকে যারা বসেছেন তাদের গ্রামের কবরগুলো, কবরবাসী কবরটাকে
জান্নাতের টুকরা বানিয়ে দিন। একজন ছোট্ট কোচি থাকতে পারলেন 100 টাকা দিয়েছে, বলুন আল্লাহুম্মা। এই যুবকরা কই? একটা খাতা কলম নিয়ে লেখো। এই গ্রামে বাড়ি তো কই কি হলো? হ্যাঁ, তো কমিটি ছেলেদের তো গরু দিতে হয় বলছি তো। চলো চলো চলো, খাতা পেন ধরো, ধরাও ধরাও ধরাও। তুমিও তো কমিটি, 1000 করে ধরো সব তাড়াতাড়ি, অত সহজ না, নাহলে কিন্তু আমি যাবো না এখনো। ধরো ধরো ধরো, বিসমিল্লাহ বলে। একটা কাগজ দাও না। আরে দিয়েছো না, সাদা কাগজ দাও, তা দেখছি। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবাদের কাছে যখন টাকা থাকতো না, অর্থ থাকতো না, তারা নিজের মতো করে, তারা খুব কষ্ট করে সঞ্চয় করে ইনকাম করে আল্লাহর রাসূলের হাতে তুলে দিত। আজকে আমার এই গ্রামের যুবকদেরকে বলছি, বিশ্বাস করো, আল্লাহ পাক বলছে, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয় আমি আল্লাহ তার হয়ে যায়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আল্লাহ পাক আপনাদের রুজি রোজগারে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি আপনারা নিয়ত করুন, অবশ্যই আগামী বছর একটা গরু দিতেই হবে। আমি দোয়া করে যাব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আমার যে সকল ভাইরা আসতে পারে না, যে সকল ভাইরা এসেছে, যে সকল মায়েরা আসতে পারে না, যে সকল মায়েরা এসেছে, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন, আমিন। এই যুবক ভাই, এই কালো ভাইজান, চলো চলো চলো, শুরু করো। যা আছে 500 টাকা করে সবার কাছ থেকে চাও। আমি দেখতে চাই আজকে গ্রামের ছেলেদের দিলটা দেখতে চাই, আর কিচ্ছু না। উবাদা দিনানে দিন খাই যদি দিতে পারে, তোমরা কাজ করার ক্ষমতা রাখো, হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 না হলে 2000 যাবে, তা কি আছে, কোনো অসুবিধা নেই, দাও ইনশাআল্লাহ। দোয়া করে যাব আপনাদের কাছে। কবে আসবো না আসবো তার ঠিক নেই, আর সকলকে দাওয়াত দিয়ে যাব আমার বাড়িতে। একদিন দুপুরে গিয়ে, যেহেতু আমি এখন বিওলো সাহেব হয়েছি তো মাথা খারাপ, বুঝলেন, এইসব আপনার এই কোভিড বলছি, এসআইআর ফেসআইআর মিটে যায়, তারপরে যাবে গিয়ে একদিন বসে খাওয়া হবে, কত গল্প হবে, আনন্দ হবে, আপনার কোরআন হাদিসের কিছু কথা আলোচনা হবে, জিয়ারত করবেন, খাওয়া দাওয়া করবেন, চলে আসবেন, ব্যাস মিটে গেল। যান শুরু করেন। নাম কি? নাম বলেনি। গোপন দান 1000 নগদে, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ, এটাও গোপন দান, মেয়ের জন্য দোয়া, আল্লাহ মায়ের নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আমার ভাইরা একটু হাত তোলেন। এক বস্তা আলু দেবেন কে? বাবাজি, চাল উঠে গেছে, চালের দিকে আর খেয়াল করতে হবে, চাল উঠে গেছে। এই দাঁড়ে থাকবি রে, 4 জনের নাম দাও। ওই তো বললো তো, হ্যাঁ, চারে বাপ্পা যাই, লেখো লেখো লেখো। আদা রসুন তেল লাগবে। আচ্ছা, এই মসজিদের জায়গা দিয়েছেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করবো বাপ, দেখেন আমি কিন্তু টাইম বাই টাইম চলি, আমি জানেন তো বাপ, তারপরেও বসে আছি। 12টার সময় দোয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তারপরেও বসে আছি, আর 10 মিনিট টাইম দেবো। তাড়াতাড়ি বলো ভাইরা, তোমরা লিখতে শুরু করো না। আমার সোনার ভাইরা লিখতো, কেন লিখছো না? আরে 4 জন তো হয়ে যাচ্ছে, 4 জন 4000, আর তোমরা 20 জন 20000, তাহলে 20 আর 4 24,000 হয়ে গেল একটা গরু। আর গরুতে এবারে মশলা লাগাতে হবে, কি বুঝলেন? কে আছেন? এই এই কোত্থেকে এসেছে দেখে, এই আমার ভাই, চেনেন তো? নারায়ণপুরে ভাইয়ের দোকান, নারায়ণপুর থেকে এসেছে। এই মুখ চিনতে পেরেছি, আমার সোনার ভাই। এই যেখানে যায় ও পিছন ছাড়ে না। এই ও 1 টিন তেল দেবে। ভাইয়ের নাম বলো। কালকে গেলে দোকানে বড় বড় অনুষ্ঠান বাড়ি যখন হবে, ভাইয়ের কাছ থেকে তেল চিল ঝাল লঙ্কা কিনতে যাবে। ওর মুদিখানার দোকান, হোলসেলার, বুঝতে পেরেছেন? ভাইয়ের নাম বলেন না। আবু জাররা। আহা, আল্লাহ রাসূল একজন সাহাবার নাম আবু জাররা। এ বুঝতে পেরেছেন? আমার জাররা ভাই আমার কিন্তু মুহাব্বতের লোক, কিন্তু পুরো বাড়ির ছেলে আমার, বুঝলেন? তা আমি ওর নাম ভুলে যাচ্ছি।
আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার জাররা ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ পাক সেই নারায়ণপুর থেকে এই বাদুড়িয়া এই ছোট্ট গ্রামে দান করে যায়, এক টিন তেল দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। এ তেল উঠেছে গরু যেন হয়, তেল ব্যাগ চলে যাবে, আমি বলে দিচ্ছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ পাক আমার জাররা ভাইয়ের দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ তার দোকানে বরকত দেন, আল্লাহ পাক তার সঙ্গে তার বন্ধুরা এসেছে তাদেরকে আল্লাহ কবুল করুন, তাদের উদ্দেশ্যকে সফল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে, এই গ্রামের প্রত্যেকটা যুবককে আল্লাহ মিলে মিশে চলার তৌফিক দিন, একে অপরের পরিপূরক হওয়ার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই জলসাটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। মুঝকো পিলা দে ইশকে কা জাম, তু আকা আর মে গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরু হবে তো নাকি না? মান সম্মান সব চলে যাবে। কতটা ইউটিউবার রয়েছে, সারা লোক দেখছে, বুঝতে পেরেছে? হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মাথা নাড়ো ভাই। হে গরুতে 1000, রাধুনি চাচা 500 দিয়েছে, আবার 1000 না, হ্যাঁ আগে 5 কিলো। একটু মাথা নাড়া শোনা, ও লিখতে চলে গেছে। মাশাআল্লাহ। मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क़ का जाम, तो आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागे यहाँ से। हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। তাড়াতাড়ি ভাই, ঠান্ডা ঢুকছে প্রচন্ড, তাড়াতাড়ি দোয়া করে দেবো। এই হলো গরু হলো। আমার ভাইরা, আদা রসুন দেবে কে? বেশি না, 2-3 কেজি করে দিলে হবে, 1-2 কেজি করে দিলে হয়ে যাবে। একটু হাত তোলেন বাবাজি, ভিতর থেকে একটু হোক, তাড়াতাড়ি বলেন। আপনাদের জলসা বাবা, বাইরের লোক যদি 1 টিন তেল দিতে পারে, 2 কেজি করে আদা রসুন দিতে পারবেন না? বইকারা থেকে আমার সবির মন্ডল ভাই 50 কিলো চাল, নারে তাকবীর। আচ্ছা, মসজিদটা কিন্তু প্লাস্টার করতে হবে বাপ, কারণ এটা আমি নৈতিক কর্তব্য বলে মনে করি। আমার ঘরে টাইলস উঠে গেছে, আমার ঘরে এসি চলে গেছে, আর আল্লাহর ঘর ফাঁকা, ও চলবে না। খুব তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদ সাহেব আছে, ব্যক্তিরা আছেন, আপনি আলোচনা করে মসজিদে যে সপ্তাহে, এই সপ্তাহে যে আপনার কোটোই পয়সা পেলেন কত করে, 1 টাকা না 2 টাকা 5 টাকা, প্রত্যেকদিন 20 টাকা করে টার্গেট করবেন। 20 টাকা আপনার বলে গেলাম, আপনি পীরের আওলাদের কথা শুনবেন তো, কত বলে 20 টাকা করে দেবেন। 1 সপ্তাহ টার্গেট রাখবেন, 20 টাকা করে দেবেন। আপনাদের গ্রামে যদি প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে ফেলেন, 20 টাকা
নিম্নমানের বলছি 20 আর উপরে 50-100 সপ্তাহে, এটা টার্গেট রাখবেন। তাহলে 20 নিচে কেউ দেবেন না। কষ্ট হলেও যদি 300 টাকা ইনকাম করেন 20 টাকা সাইডে রাখবেন। যদি 700 টাকা ইনকাম করেন 20 টাকা সাইডে রাখবেন। যদি 1000 টাকা হয় 50 টাকা সাইডে রাখবেন। যদি 700 হয় 50 রাখবেন। সব থেকে নিম্নমানের 20 টাকা। এই রোজার মাস পর্যন্ত, রোজার পুরো মাসটা পর্যন্ত এই 20 টাকা, 50 টাকা আর 100 টাকা ওই কোটোয় ফেলবেন। আর ওই কোটো দিয়ে সবার কাছ থেকে কিছু কিছু করে নিয়ে এবার কাজ শুরু করবেন। একটু একটু করে কাজ শুরু করবেন। দিন রোজার মধ্যে সবকিছু আল্লাহ কমপ্লিট করে দেবে। বলুন আল্লাহুম্মা। একদম কোনো বিদ্বেষ নয়, অশান্তি নয়, হিংসা নয়, সবাই একে অপরের পরিপূরক হিসাবে চলবে। কোনো পলিটিক্স হ্যানত্যান এসব জড়াবেন না। এ অমুক ও তমুক এসব কিছু হবে না। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ। আপনি যাকে ভালো লাগেন তার সাথে থাকুন। মসজিদ আল্লাহর ঘর। আমাদের কলেমা কিন্তু এক, আল্লাহ এক, নবীও কিন্তু এক, বাপও এক, মাও এক। ওই জন্য বলছি এ জায়গায় দয়া করে বলছি কোনো পলিটিক্স করতে যাবেন না। আল্লাহর ঘরের উদ্দেশ্যে বলছি। বুঝতে পারছেন কি বলছি? সবাই মিলেমিশে চলবেন একসাথে। যখন ঈদের নামাজ হবে সবাই একসাথে চলবেন। রোজার সময় তারাবি একসঙ্গে পড়বেন। জুম্মার খুতবা একসাথে শুনবেন। জুম্মার নামাজ একসাথে পড়বেন। কোনো ঝগড়া ঝামেলায় যাবে না। দয়া করে আপনার পীরের আওলাদ হিসাবে এই মেসেজটা দিয়ে গেলাম। কারণ আল্লাহ কোরআনে বলছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের থেকে দূরে সরে যেও না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, দূরে সরে যাও, অন্য লোক এসে তোমাদের ক্ষতি করে দিয়ে চলে যাবে। এই গ্রাম শান্তির গ্রাম, স্বচ্ছ গ্রাম, নম্রতার গ্রাম, ভদ্রতার গ্রাম, আমার মুজাদ্দেদ জামান আমার হুজুর পীর কেবলা রুহানি দোয়ার ওসিলার গ্রাম। কথা ঠিক না বল? খুব সব তাড়াতাড়ি বল। আমার সাবিনা বউ জান 2 কেজি আদা দেবে। নারে তাকবীর। 2 কেজি আদায় তো একটা গরু তো হবে না। সবাই একটু বলেন 5 কেজি 10 কেজি কে আছেন? এদিক থেকে, এদিক থেকে। আপনি এই মসজিদ আবার 10 বস্তা আমার আবু জাররা বুঝলেন, ও দেবে 10 বস্তা সিমেন্ট। তাকবীর দেন, নারে তাকবীর। নারায়ণপুর বাজার আছে, নাজানপুর বাজার কালকে গেলে কালকে বাজারে ওর বিশাল বড় দোকান আছে, হোলসেলার দোকান। ও টাকা দেবে না মাল দেবে? এই এক তিনটে আপনি কি নিয়ে আসবেন? মাল দেবো, টাকা দেবে না। না, টাকা দিতে হবে। ঠিক, একদম ঠিক ঠিক ঠিক। আল্লাহ দান। আমার ভাই জানেরা গরুর জন্য 14,000 টাকা হয়েছে। সব ধরে 14 জন হচ্ছে। এই যুবক, 4টে ধরে তো নাকি? আর 6 জন হবে না? আর 6টা ভাই দেন না, তাহলে 20,000 টাকাটা মোটামুটি গরু হয়ে যাবে। যা লোকজন আছে হয়ে যাবে। আর 6 জন কে আছে বাপ? এদিক থেকে নাম লেখাতে চান? 1 বছর পরে 365 দিন, 1 বছর 350 দিন পরে দেবেন। কদিন পরে বললাম? 350 দিন পরে 1000 টাকা। 6 জন কে আছে বাপ? তাড়াতাড়ি বলেন, আমি বেশি টাইম আর দিতে পারছি না। এবার যা হবে ভাইরা নিজেরা কালেকশন করে নেবেন। একটু তাড়াতাড়ি বলেন কে আছেন? আগামীকাল দুটো জলসা, তারপরে দিন যেতে হবে বাঁকুড়া জেলা, সেই আপনার কি বলে মুকুটমণিপুর। বাঁকুড়া জেলা শেষে মুকুটমণিপুর, সেখানে যেতে হবে বুঝলেন বাপ। আবার এই এসআইআর এর কাজ চলছে, এখন গিয়ে ফর্ম নিয়ে বসতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল যাচাই বাছাই করতে হবে। বুঝতে পেরেছেন? অনেক আটকাবেন না, কারণ আমি বলেছিলাম যে 1 মাস আমি জলসা করবই না, বাড়ি বসে থাকবো। আর ভাই বলছে না, সবাই আশা করে দাওয়াত করেছে, আর এখন যদি তুমি ক্যান্সেল করো তাহলে একটা খারাপ জিনিস হবে। বুঝতে পারছেন না? যার কারণে আশা আমার ভাইরা। আর 6 জন ভাই কি আছেন 350 দিন পরে 1000 দেবে। 14 জন হয়ে গেছে, ওখানে নাম লিখিয়ে দেন। আল্লাহ কিন্তু দেখছে, দেবেন 1000 350 দিন পর। আছেন কেউ? আর 6 জন একটু হাত তোলেন। আমার ভাইরা হয়তো আমার উপরে গুস্সা করছেন, রাগ করছেন যে রাকিবুল আজিজ জোর করে লেখাচ্ছেন। না, দিতে থাকেন, দেখবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার অন্তরে শান্তি দেবে, আল্লাহ তোমার গোপন গোপন রোগকে দূরীভূত করে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। তাবারুক যেটা আমরা খাই, এটা সুন্নতি খাবার খাই। এই তাবারুকে কিন্তু শেফা আছে। তাড়াতাড়ি বলেন।
আমার মায়েরাও জয়েন দিতে পারেন ওদের সাথে। বলেন কে আছেন তাড়াতাড়ি। কি হয়েছে আমার সাথে বলো। আচ্ছা, গোপন দান 50 কেজি চাল, গোপন দান 500 টাকা। নাম বলবো? ফরিদা মসজিদের জন্য 500 টাকা, 500 আব্বা জানের দোয়ার জন্য বলেছেন। গোপন দান 1 বস্তা সিমেন্ট। বিনেতের স্ত্রী 1000, রবে বাবুর স্ত্রী 1000, 10 কেজি চাল। আসগারের স্ত্রী 500 টাকা, মোতালেবের স্ত্রী 100 টাকা, সানা 100 টাকা, সিরাজের স্ত্রী 100 টাকা, ইয়াসিনের মা 500 টাকা, জামাতের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, রাহিনের মা ফতেমা 1000 টাকা, রশিদা 500 টাকা, গোপন দান 500 টাকা, ওলি নওয়াজের মা 500 টাকা। এটা তাকবীর দান, নারে তাকবীর। বাবাজি হলো না 6টা? যুবক ভাইরা আপনার নাম লিখিয়েছেন? বাড়ি কোথায়? এখানে তো তো হবে না? 350 দিন পর 1000, 100 করে টাকা সাইড করে রাখবেন না? 350 কত টাকা হয়ে যাবে? ওই আপনি দেবেন? জানো না দিয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই দিয়েছেন। আপনার 6 জন দিতে পারছেন না? আছেন কেউ? তাড়াতাড়ি বলি। তাড়াতাড়ি বলেন ভাই। এদিক থেকে চাল হয়ে গেছে, আলুও হয়ে গেছে। আলু আর 1 বস্তা হলে ভালো হয়। আলু ক বস্তা আছে? না না 1 বস্তা, আরো বেশি আছে। আর 1 বস্তা আলু কে দেবেন? এই দেখেন, দেখেছেন? আল্লাহ দিলে কুলোয় না, বান্দা দিলে কুলোয় না। আমি কিন্তু কোনোদিন আশা করিনি। আমি 1000 টাকা করে চেয়েছি, কিন্তু আমার আপনার নারায়ণপুর থেকে ভাই এসে ও 1 টিন তেলের ব্যবস্থা করে দিল। তারপরে 10 বস্তা সিমেন্ট দিয়ে দিল। নাটুরিয়া থেকে আমার ভাই দরজা দিল। আমার ভাই শফিকুল ভাই মাশাআল্লাহ আমার সঙ্গে থাকতে পারলেন না। ও 1000 1 বস্তা আলু দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবার এই গ্রামে জামাই, আল্লাহ জামাইয়ের বরকত দিন, বলুন আমিন। বলবেন আমিন। ভাই জামাইরা কিন্তু ফেসেছে। যে গ্রামে জামাই এসেছে কাটিবাজি সেখানে হচ্ছে, ওদের কাগজ ঠিক আছে কি খবর নেই, বুঝাচ্ছেন না? বলে কাগজ ঠিক আছে কি দেখ। ভাইজান শোনেন একটা কথা, কমিটির যুবক ছিল তো আলহামদুলিল্লাহ। যুবকরা না থাকলে এরকম জলসা হতে পারে না। ওদেরকে যতই খারাপ বলুক, আমি ওদেরকে খারাপ বলি না। ইবলিশ শয়তান ওদেরকে খারাপ করে রেখেছে। ওরা ভালো, আল্লাহর মখলুক কখনো ভালো হতে পারে না। তাই ওরা বেশি বেশি করে তওবা করবে। কমিটির ভেতরে বাইরে মিলে 20 জন মিলে একটা গরু দিচ্ছে। তার নারে তাকবীর, নারে তাকবীর। নামগুলো একটু পড়ে দেই। আমার আসাদুল মন্ডল, মহিদুল মন্ডল, ইয়াসিন মন্ডল, মুস্তাকিম, মস্তো, নন্টু, সাইফুল, আজারুল, কেনা, অবাই, ইমরান, মকবুল, নাসিরউদ্দিন, বাপি, ছোটু, নাজিবুল, রবিউল, শিপন, শাইন আর মহিদুল আর মুস্তাকিনের বোনাই, বোনায়ও যুক্ত হয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এরা সকলে মিলে একটা গরু দেবে। একটা তাকবীর দেবে, নারে তাকবীর। আরে জোরে হবে না ভাই? আর একটু জোরে হবে? আরে চিৎকার দিয়ে বলবেন না নারে তাকবীর? हो गलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर रुतबा सरकार
सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चुमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा। আসুন একটু সবাই মিলে সালাম পড়ে নিই। ইয়া নবী वक्त का चमके सितारा। ভিতরে ঢোকেন না সবাই, ভিতরে ঢোকেন শেষ পর্যন্ত। আয়েন একটু আসেন, আসেন একটু আসেন। রাগ করবেন না, রাগ করবেন না, পুরো খুলে দাও ঠিক করে। চলে আসেন, সাইড হবে না, দয়া করে ঢোকেন না, ঢোকেন ঢোকেন আল্লাহর রাস্তায় ঢোকেন। আরে বাবা আমি বলছি তো ভালোর জন্যই বলছি, পীরের আওলাদরা খারাপের জন্য কিছু বলে না, ভালোর জন্য বলে। ঢোকো ঢোকো না, ঢোকো না, अरे ढोको ना, सुन ढोको ढोको। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा। देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा या नबी। দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি, চিনিল না মক্কার বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন। আমার বাবাজির একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। নারায়ে মুস্তাফা বলুন মারহাবা মারহাবা, হাত তুলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আই লাভ মোহাম্মদ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, গ্রামের মা বোনেরা বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার ভাইরা, গরু হলো, চাল হলো, আলু হলো, সব হলো, জানলা হলো, দরজা হলো, বাদ বাকি যা আছে ঠিক 350 দিন পর বা 340 দিন পর আমার ভাইরা টিয়ার টেবিল নিয়ে বসবে, যেগুলো আদা করেছে দিয়ে দেবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনবার, 11 বার দরুদ শরীফ পড়ুন। কই ভাই কেলা ভাই কই বাবু, দোয়া করব তো এবারে বাড়ি, আর কিছু আর চিল্লাবো না, কাটবেও না। বসেন সবাই বসেন। এই তাওয়ারুক কি বসে খাবেন? হ্যাঁ তাওয়ারুক নিয়ে আসেন, তাওয়ারুক এখানে দেন, বসে খাবেন না প্যাকেট। আর তাওয়ারুকটাও খুব সুন্দর হয়েছে বুঝলেন? হ্যাঁ সত্যি বলছি খুব সুন্দর। আমি আগে টেস্ট আমি করে এসেছি, কিন্তু এখানে নিয়ম আলাদা। আমরা আবার একটু সাদা ভাত খাই তো, হুজুর লোক ঠ্যাং ঠ্যাং খেতে ভালোবাসে। সবাই বলে তো ফাউ, বলে ফাউ মুরগির রান খেতে ভালো লাগে, তা কই রান হয়েছে কই? হ্যাঁ লোক বলছে ফাউ মুরগির রান খায় হুজুররা, তো এখানে তো রানেরও ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা, খিচুড়ি খেয়ে উঠেছে।
আর ঢেকুরে ওরা উঠছে, গলা চেপে যাচ্ছে। হ্যাঁ, সামনে দিন থেকে সমস্যা। যে হুজুরি আসে সাদা ভাতের ব্যবস্থাটা না, আর হবে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আর না। কেন আমি মেশিন নয় ভাই, আমি মেশিন দিতে 10,000 টাকা লাগবে, হবে? বলে চেষ্টা করবো। 20 জন মিলে একটা গরু দিতে 7 ঘন্টা টাইম লেগেছে। যাক, আল্লাহ এদেরকে কবুল করুন। বলে আল্লাহ। তোমরা রাগ করেছো? হ্যাঁ, আমার বাড়ি খেয়ে এসো একসাথে, কোনো অসুবিধা নেই। তোমরা খিচুড়ি খাওয়া পাঠালে হুজুর, কোনো মানে যে একটা দেশি মুরগি দিতে পারলো নি, রাগ করছেন নাকি? হিলে হওয়া সমানতা ঝড়া যে হুজুরের খাওয়া হয় না। মাশাআল্লাহ, এরা হাসি খুশি ভাবে থাকবে, আমি খুব ভালো লাগে আমার। বুঝলেন, যেখানে হাসি আছে সেখানে আল্লাহর রহমত আছে। জোরে বলে, মুচকে মুচকে হাসবেন। কিরাম করে হাসবেন? মুচকে মুচকে ঠিক করে হাসবেন, দেখবেন এত মজা আছে। আর গাল হা করে হাসলে ভাই দাঁত দেখা সব দেখা যাবে, বুঝতে পারছেন? ওই ভাই দেখে। আর একজন ভাই পাঞ্জা চিবাচ্ছিল, ওই যে খুব ভালো ছিল, গজল খুব ভালো গায় মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, মাইকের আওয়াজটা বাড়াও না। আমার মরণ, ভয়েসটা বাড়াও না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? না, আর দেখবে কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এইভাবে যখন জলসা হবে আগামী বছরে, ঠিক এইভাবে সবাই বসে বসে জলসা শুনবেন। একটা বছর পরে একদিন নিয়ত করবেন, দুটো ঈদে এক জায়গায় হয়, জলসাতে এক জায়গায় হবে। আমার ফকির ভাইয়ের স্ত্রী ওই গরুর বাবদ 1000 টাকা তোমাদের সাথে জয়েন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরো অনেকে দেবে ইনশাআল্লাহ, এই দেখবে হয়ে যাবে। ইমাম সাহেবের মা, ইমাম সাহেবের সঙ্গে তো আমার মায়ের সম্পর্ক, কেন মায়েরা বক্সে না কোরআন খতম করা, ইমাম সাহেবকে বলে ভাই জান একটু বক্সে দেন, তা আপনিও তখন বলে দিতে পারেন আত-তাওয়াবিল খায়র, আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাঁই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম